একদিন এই গোলাপী সিংহটা উট কেনার জন্য বাজারে চলে যায়। ঠিক তখনই সে 3 পিঠওয়ালা একটা উট দেখতে পায়, কিন্তু সে উটটাকে চেক করতে গেলেই উটটা তাকে লাথি মেরে উড়িয়ে দেয়, যার কারণে সে অন্য একটা উটকে কেনার জন্য চলে যায়। কিন্তু সেই উটটার দাম অনেক বেশি ছিল, যার কারণে উটের মালিক এসে তাকে একটা কম দামে উট দেখায়। কিন্তু সেই উটটা অনেক জোরে ধরানোর কারণে উটটাকে তার পছন্দ হয় না। এরপরে উটটাকে তার পছন্দ হয়, কিন্তু এই উটটাকে কেনার মতো তার কাছে এত টাকা ছিল না, যার কারণে উটের মালিক তাকে অনেক কম দামে একটা উট দেখায়। তখন গোলাপী সিংহটা সেই ছোট্ট উটটাকে কিনে তার বাড়িতে নিয়ে যায়। কিন্তু সে যখন উটের পিঠে মালামাল উঠাতে যায়, তখন এই উটটা সেখান থেকে পালিয়ে গাছের পিছনে লুকিয়ে যায়। এরপর গোলাপী সিংহটা তাকে ধরে আনলে উটটা আবার সেখান থেকে পালিয়ে মানুষের ভিড়ের মধ্যে লুকিয়ে পড়ে। কিন্তু গোলাপী সিংহটা তাকে খুঁজে বের করে তার পিঠের উপরে সবগুলো মালামাল দিয়ে বসে পড়ে। কিন্তু মালামালগুলো অনেক ভারী হওয়ার কারণে উটটা সেগুলোর নিচে নেমে যায়, যার কারণে গোলাপী সিংহটা বিরক্ত হয়ে মালামালগুলোকে আর উটটাকে নিজের পিঠেই উঠিয়ে নেয়। কিন্তু কিছু দূর হাঁটার পরেই গরমের কারণে তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। কিন্তু সে দেখতে পায় শয়তান উটটা আরামে বসে বসে তার সবগুলো পানি খেয়ে ফেলছে, যার কারণে সে অনেক রেগে উটটাকে মারার জন্য আক্রমণ করে দেয়। যাওয়ার আগে আপনি কোন কোম্পানির ফোন ইউজ করেন তা কমেন্ট করতে ভুলবেন না। এই গ্রামের মধ্যে প্রতিদিন সাপের প্রতিযোগিতা হতো, কিন্তু এই চিন্টু নামের ছেলেটা অনেক গরিব হওয়ার কারণে তার কাছে কোনো সাপ ছিল না, যার কারণে সে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারতো না। এরপর একদিন যখন চিন্টুর বাবা জঙ্গলে গাছ কাটতে যাচ্ছিল, তখনই সে জঙ্গলের মধ্যে একটা সোনার সাপকে দেখতে পায়। যা দেখার পর চিন্টুর বাবা সোনার সাপটার পিছু করতে করতে সাপেদের আস্থানে চলে যায়। তখন সে দেখতে পায় অনেকগুলো সোনার সাপের সাথে সাপেদের রানী বসে বসে গল্প করছে। যা দেখার পর সে অনেক ভয় পেয়ে জঙ্গল থেকে পালিয়ে তার বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পর চিন্টুর বাবা চিন্টুকে সেই সোনার সাপের ব্যাপারে সবকিছুই বলে দেয়। যা শোনার পর চিন্টু বাড়ি থেকে পালিয়ে সোনার সাপ খোঁজার জন্য জঙ্গলে চলে যায়। অনেক খোঁজাখুঁজির পর চিন্টু সেই সোনার সাপটাকে খুঁজে পায়। তখন চিন্টু সেই সোনার সাপটার সাথে বন্ধুত্ব করে নেয়। এরপরের দিন চিন্টু সাপটাকে তার গ্রামে নিয়ে সাপের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তখন চিন্টু সাপটা অনেক শক্তিশালী হওয়ার কারণে সে তার সাপটাকে নিয়ে রেসটাকে জিতে যায়।